রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে আত্মঘাতী গৃহবধূ। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের গোকুলপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে মানসিক অবসাদে ভুগছিল ওই গৃহবধূ। শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। এমনিতে অবস্থায় আজ 12ই জুন সকালে নিজের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে ঝুলে পড়ে। বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসে। ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, ধরাধরি করে ওড়না কেটে নিচে নামায় নিয়ে যায় সারাপুল গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। খবর যায় স্বরূপনগর থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ, উদ্ধার করে ওই মৃতদেহ ময়না তদন্তের স্বার্থে পাঠায় বসিরহাট পুলিশ মর্গে। পরিবারে শোকের ছায়া। কি বললেন মৃতের আত্মীয় শোনাবো আপনাদের। যিনি মারা গেছেন উনি কি হন আপনার? আমার ননদ। কি হয়েছিল আসলে? ওনার নার্ভের সমস্যা ছিল, শরীর খারাপ ছিল 2-3 মাস। ডাক্তার দেখানো হচ্ছিল, তো এখন অনেকটা আগের চেয়ে অনেক সুস্থ ছিল। কী হয়েছে তা আর কি বলবো, ওরকম করলে। কি শ্বশুরবাড়ি থেকে যেই কি মারা গেছে? হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে। কি উনি সুইসাইড করেছে? হ্যাঁ, সুইসাইড। কি নাম ওনার? কণিকা মণ্ডল। আপনার নাম কি? কণিকা রায়। আপনার বাড়ি? হরিশপুর। আর শ্বশুরবাড়িটা কোথায়? তেঁতুলিয়া।